Oh no! ওই পারে গেলি কোনে মেজাজটা কিরম খারাপ না সব মিজাজ আমার আগুন ধরাই দিব বানর কি হইছে তে আর বিষাদর কোন ছিটা নাই হ্যাঁ নাই তে হ্যাঁ বিষাদর কোন ছিটা নাই নাই না আমাকে বাইতে দিছি তোকে বাইতে দিছি এখন আমি কেস করব যাব এতে লাগবো কি এর কেস করব কে কালা সামনে আমি কেস করব কে কালা সান কি করছে ডাইরেক্ট কেস করব বাড়ি পায় ও বাড়ি ছাড় দেনা কে এত কথা বাদ দিয়া আপোষের মধ্যে বইয়ার যেটা করলে ভালো হবে হেডা করো কেস করে টাকা পয়সা খরচ করলে কি বাড়ি পাওয়া যাব মাথা ফাটা বাড়িও আপোষ আর হবে না কালা সারে নগ আমার কোনো আপোষ নাই দুনতার নয় কারণ নাই আমি ডাইরেক্ট কেস করব ও আইনে যা করে হেডে হবো তাছাড়া হবে না কেস করন যাব না আমি জানি দেখে টাকাটা আগে ঘর থেকে সরাইছি কারণ তোমরা নিজের একই রক্তের দুই ভাই তোমাকে শরম করে না হ্যাঁ আই মানছে কি কইতাছে একটা কথা কবি না একটা কথা কবি না ওইলো আমার রক্তের ভাই ও আমার জায়গা সাইড দেয় না কে বাপের সম্পত্তি আমি ওনে বাঘ পাই না হ্যাঁ ও বাঘ সাইড দেয় না কে আমারে না কেস না করলেও বাঘ সাইড দিব না আমারে আমি বুঝছি এটা এই বানরে এত কথা কইবার পারে বেড়া বাস্তিরা খাইতাছে খাইগা ওরা বড় হইয়া তোমারে দোয়া করো কইছি বুঝছা মাথা ঠান্ডা কইরা বিচার সালিশে যাওয়াই তাই করো ওই ওই বিচার করি নাই তিনবার বিচার করছি বিচারে কি করছে হ্যাঁ সালিশ বিচারে ও বাইরে না বুঝাই আছে তোমার গাড়টা তো তেরাকে আমার গাড়তেরা নাকি তোমার তো গাড়তেরা কি এর আমার গাড়তেরা ও বাড়ি মানছে খাইতাছে তোমার নিজের ভাই খাইতাছে দিলে দিব না দিলে না দিব জায়গা সম্পত্তি কেন কম আছে বেদা শেখারা বলে জায়গা সম্পত্তি তো হয়ে আছে বাড়ি ছাড়ে না কেউ বাড়ি অনেক আমার দিক বাক করে ও ওই বাইতে কি তুমি যাই মরবা ওই বাইতে আমি মরবো আমারও কব্বর খুঁদাও না আমি কব্বরে থাকবো তাও না আমার জায়গা ছাড়ে না করলে ভালো হেডা করো আমি এসবের মধ্যে নাই না তুই কি হাতে বদল করে রাখা টাকা নাই করে টাকা দিবি না টাকা মারে দিছি আমি জেডি দিছি মা দাম কিনছে টাকা দিয়া আমি কইনে কেস করা আমি সুদি করে কেস করব সুদি করে কথাটা মনটাই করেগা বানর হ্যাঁ করেগা যার গোয় আছে তেল হে খাবা জয় সাগরের বেলা আমার কি হবো এটা তো বার কত লাগবো না এটা আমি তো বুঝু না আমি কেস করে হি তারপরে পাইতাছি আহেন শুনেন আমি জানাবো এত না সব আড়াই জানাইতেছি না আমি তো পড়ার জন্য একটা রিক্সা ভাড়া করতে নাম স্যার রিস্কা তো এলাকা এটা তো গ্রাম গ্রামদারি রিক্সা চলে সব জায়গায় রিক্সা চলে আসলে আপনি একটা স্টপিড হাবিলদার বুঝছেন কি আমি স্টপিড আমি আপনার বড় স্যার আমি কোনো টকিং করতেছি না আপনি আইলা দিলে টকিং করে আমার এরা তো খুব উত্তপ্ত করতেছেন আমি তো স্যারের কোহার না আমি কইলাম দাদা রিক্সা ভাড়া করেন দাদা ব্যাংকের বাইরে করেন এক কাম করেন আমি বাইতে ফোন দিছিলাম যে পুলিশ নিয়ে এসেছি একটা বড় দেখিয়া যে দেশি মোরগ আছে না নালগো না ওইটা দিয়ে একটা মোরগ তো পকেটে রান্না করেন শিগগির আমরা বেদান মেরে দিবি মোরগ রান্নার শব্দ হবো খিচুড়ি দেখাই দাম খিচুড়ি বাক করবো না স্যার ভালো ভালো স্যার স্টপ ইউ স্যার এই আমরা যদি মানুষের বাড়িতে খাই আমাদের চাকরি থাকবে কেন স্যার আমরা চাকরি করে দিতে খাম না নাকি খাহামু আমরা এইভাবে পোশাক পরে আমরা কারোর বাড়িতে খাইতে পারবো না বুঝছেন কেন কি স্যার মুরব্বী আপনি এক কাম করেন মুরব্বী স্যার আমরা মুরব্বীটা জব করে ব্যাগে তুলে দেন স্যারের বাড়িতে পাঠাবেন আমি একলা খাই তোমার খাবার মানে তুমি খাও শালার কর্মে পড়ি না তোমার মনে যে আর তুমি ডিউটিতে আছো আচ্ছা মুরব্বী জমি কয় শতাংশ স্যার 16 ডিসেম্বর 16 ডিসেম্বর ভাই এটা এলাকার মানুষ 16 ডিসেম্বরের মাঝখানে বেজার না ওই এক সাইড দিয়ে বেজার মাঝখানে আবার অর্ধেক করে দিতে হবে মানে এইটাই মনে করেন 16 ডিসি তাই না 16 ডিসি এইটাই 16 ডিসি আপনি অর্ধেক করে চাইতাছেন আমি ভাগ পাই পারি এই দিন নাই বুন আছে এই বেটা বুন আছে তো বিয়ে অর্ধেক করে পাবি কবি ওই বুনরা পাবো না এই হাবেলদার স্যার আরে স্যার আমি তো ঠিকই কইতেছি আমি তো আইন বুঝাই দিতে দেন এই জাঙ্গ বাবার বয়সের লোকে এর আপনি টর্চারিং করেন বেআইনি করব কিছু নেই কি হলে বাদিরে টর্চারিং করবেন কেন বিবাদিরে টর্চারিং করবেন স্যার মনে করেন বুইনের চহাইতে দেমু কিন্তু বাড়িটা আমারে অর্ধ ভাগ করে দিতে হবে স্যার উফ স্যারের তো দন্ডার পারলাম না এলো বড় স্যার আমি নাম অশিক্ষিত তো এই জন্য মনে করেন যে গুলি করি নাকি স্যার এক কাম করি আমার তো গরম খুলেতেছে না পোশাক পাতি খুলে নয় পোশাক পাতি একবার কাপড় সাপড় খুলে নাও তাই ডিউটির কাপড় তুমি খুলে আনো বাচ্চাইতে চাই গরমের জন্য প্যান্ট থাই খালি শার্টটা তো খুলি হ্যাঁ প্যান্ট থাই শার্টটা খুলি হ্যাঁ স্যার আমার অসহ্য হন এত বড় মানুষ তোমারে যে বলছি তুমি আসলে একটা অশিক্ষিত স্যার তোমাকে বলছি যে বাড়িতে দিকে বরফ দিয়া মাথায় তুমি নিচে দিয়া দিয়ে রাখবা ও স্যার আপনি এই গরমের মধ্যে যদি মাথায় বরফ নিবেন কি করিস নিশ্চিত আমার ঠান্ডা নিয়ে কভার দিব চলেন স্যার জীবনে 34 বছর ধরে চাকরি করলাম আমার রিটায়ার হওয়ার সময় হলো তুমি 10 বছর ধরে চাকরি করে তোমার মাথার চুল ব্যাগটি শেষ করে ফেলেছো টেনশন স্যার আপনার থেকে মনে করেন আমার 4 গুণ টেনশন বেশি আমি যাই রিমান্ডে আমি করি রিমান্ড তুমি টেনশনে বাঁচো না ভাই
বিরুদ্ধে ওই যে জায়গা জায়গা পোলা মানে আসামিগুলো মার দেন ওই মারগুলো আমি টেনশন করে করতেছি ইয়ার পরে তোমার যদি কখনো রিমান্ড হয় আমি তোমাকে দেখে নিব বুঝছো কি চলেন স্যার ইয়েস চলো পাশে যাই আমি না অশিক্ষিত আমি পাশে থাকি হ্যাঁ ওরা বুঝে না কিছু না একজন দুইজনে বাদ করে নেব মেয়ে কি উঠে গেছে আসেন আসসালামু আলাইকুম। স্যার ভালো আছেন স্যার এই তো আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ এরা আসুমান কাকা না হ্যাঁ আমি তোমাকে এই ভেজালে বাইরে ভেজালে পুলিশ আনতে হচ্ছে হ্যাঁ, আনলাম। পুলিশ আনছে হ্যাঁ আল্লাহ এলাকায় একটা মার ধরে মারলাম এই মানে না কিসের মানে না 3 বারে সালিশ করছি তুমি তো কালাসারের চাপ যাও আমি জানি না হ্যাঁ? স্যার এই মুরব্বি দেখছেন কি আপনি যে সামসা মামসা পেতেছেন এগুলা বলেন কেন এই সালিশের মধ্যে খালি কালাসারের মুই টালে জানেন না স্যার ওকে আর সালিশের মধ্যে আবার মারছে আপনি জানেন আমি কি ভাই দুঃখে বলে যাচ্ছি আমার বোনের দুঃখে বলে যাচ্ছি কান্দেন না আর কিভাবে কান্দাছে গো কান্দেন না আইন নিজের হাতে তুললেন না কেন স্যার এগুলো সব মিথ্যা কথা বলতেছে এই মিথ্যা কথা বলতেছে পেদানি দিলি পরে ঠিক কথা বলতে দেখছেন কি স্যার দেয়ার সাথে সাথে কি কইতেছে একজন সামসা মুখ তো মুখ ফলাতে স্যার অভিনয়ের বেলায় স্যার একবার মনে করেন যে হিরোইন মনে আমি কিন্তু আপনারা প্রথমে থানায় যে যখন আমাদের কান্দা দিছেন তখনই কিন্তু আপনারা এই ক্রিটিক্যাল এটা বুঝছি কোন ক্রিটিক্যাল যদি হয় আর কিন্তু মনে করেন যে এই যে বললো তোমরা থামেন যদি মনে করেন যে কোন উল্টা পাল্টা যদি আপনার বাড়িতে যে দেখি এই যে বড় সার থাকতে আমরা এনে মারমু মনে হলো 4-5 খানের সাইডে মার নিমু একবার ডিজবন স্যার আর কথা কই স্যার আমদের ওর বাচ্চা যায় না হুন বেন্ডি থেকে 200 হইতে বুঝছেন কি বাড়ি আর গুয়ার মধ্যে ওইটা আমদেরই পড়বো স্যার দেখেন আমার সেটা আমদের না স্যার হ্যাঁ স্যার সেটা আইন যা বলে তাই হবে বুঝছেন স্যার আইনে যা হয় একবার একটা ফাজিল লোক গ্রামে একটা লোক মায় মাথা মানে বুঝছেন বুঝছেন স্যার এই লোকটা মানে না না মানে না না অ্যারেস্ট করবে কে এলি বাদি অ্যারেস্ট করবে না স্যার কি অ্যারেস্ট কি তো হাবেলদার নিয়ে স্যার আর কথা কই স্যার করি স্যার ছোট স্যার একটা কথা কই হ্যাঁ বলেন মনে করেন এই লোকটা স্যার আপন ভাই বুঝছেন কি তাহলে হ্যাঁ কি বাবা লোক ঘরে ভাই ভাই নারাই করে আমনে গো স্যার আনছে বুঝছেন কি একটা লোকের কয় নাই স্যার এই লোকটা একবার ফাজিল লোক স্যার এলাকার মাথা বড় মানে নাই হ্যাঁ সালিশ করছে মানে মাথা বড় যা কই দিছে উনি তা মাইনে নেয় না এই মুরব্বি তাহলে এই সালিশের কি বুয়া কাগজ দিলেন জমা নাকি বুয়া কাগজ দিব কে স্যার এটা কি ভালো লোক হলে ভাই ভাই আইনে পুলিশ আনবো স্যার আপনারা বুঝেন না ভাই ভাই কেন পুলিশ আনবো একটা ফাজিল একটা লোক বুঝছেন কি এই লোকটা স্যার কালাসারের টিয়া বেশি হ্যাঁ। ওকে টিয়া দিছে ঘুষ দিছে দেখুন স্যার। তাছাড়া কিছুই না স্যার। আমার বাপের সম্পত্তি আমি পাবো না আপনারা কোন না বাইতেন আমরা জমিনের দলিল বলি সব দেখো না সব দেখবো নি যাও আন দেখবো নি আন না গেছাও একবার এই যে একবার কারণ বেটা যদি ফাজিল বানা করে থাকে না ফাজিলগিরি স্যার আমি বাইরে মনে করে গিরি করে বাইরে সূক্ষ্ম একটা বিচার করতে যাবেন স্যার আমরা একবার সূক্ষ্ম বিচার মানে শান্তিতে চুলিটা করে বিড়া বেড়া ঠিক আছে স্যার চলেন স্যার আসলে হাবিলদার স্যার বেশি কথা বলেন বুঝলেন? বেশি কথা বলেন একজন সাধারণ মানুষের কাছে আপনি এসব তথ্য নিতে হবে কেন ওরে শিখা রে আয় খাচ্ছি নুনু তার ভাই ভাই নারাই বাজাইয়া বাচ্চা পুলিশ আনছে বুঝছা কি ওই জমি বলে বাদ করে নিব তাহলে তোর বাদ তোর আনা লাগবে না নু আগে এই বাচ্চাকে নিয়ে আই ও তুমি এই জন্য এত লাফাই আইছো যে আমার বাগের ওয়ারিশ আমি এনে দেব তাই না তাই দুজনে যদি বাদ করে নিয়ে যায় তাহলে তো তোর বাদ দিব না রোদ লাগে এখন মনে কর যে ওই জমিটা আইনে হাই যা মনে কর যে কয়েকটা গরু ডরে কিনে আনে যা সেই জন্য গোড়াবার যা দুধ পাবো বাজারে যাবো খামু বুঝছা কি আর যদি জমি নিয়ে যায় গা পুলিশে যদি দুজনে দিয়ে দেয় কিন্তু আমরা বাকি পাবো না আপনি এই আশায় তাহলে আমার মতো হাঙ্গালেরে বিয়ে করছেন তাই না ওই চিন্তা শোনাছেন আপনি বাদ দিয়ে দেন জীবন আমি ওয়ারিশ আনমুন না এনে কি কর খাচ্ছ না এনকার ওই জমি বেচে টাকাই না দরকার গরু পালমু সংসারে আয় হবো ওই তোর থেকে দেবো কোনো টেনশন করবি না খাওয়া দাওয়া অভাব করবি আরে না তোমার সংসারে আমার আয় উন্নতির দরকার নাই এত জীবনে হয় নাই আর এখন নইব না ও তুই তাহলে খাবি আর রাখবি আর মনে কর যে শেষ করে ছেড়ে আমার দিবি জীবনে এমনি যাব তো আবার আমার বাপের বাড়িতে আমি ওয়ারিশ আনমু না নুনু আমার দুই ভাই আছে আমার দুই ভাই কেস মামলা মারামারি ফাটাফাটি যা করার কইরা অগ ওয়ারিশ সরা নিয়ে যাক আমি আনমু না এই মারামারি করে যদি ফাইটা মরে যায় সেই সুমকা তো দরবার রাখবো তোরই বুঝছ যাই এখন যাই দরকার মা আমার জামার কি কম আছে খবর দেয় নু পুলিশ আইছে যাবো না তুই যা যদি একটা ধরে না যদি দরকার লাগে তুই যা আমি যাবো না এ যাবি না যাবো না। যাবি না না। আমি কিন্তু ওই যে ঈদ নারী পিট করা শুরু করবো আবার যখন খামনারি বাম না করবি হে বন্ধু কিন্তু মার খাবি তুই নু নো ভালো লে খবর দে মার খাওয়ার আগে নু বানো ই আর বাবা আমি ছেড়ে দিন ওই জায়গা না বেইসা টেহাই না ওই টেহালে আমি যামু বিদেশ তোর মতো জামা সংসার করব না ও। বিদেশে যাইয়া মানুষের বাড়িতে থাল বাসন মাজবো জামা কাপড় আমার জীবন চলবো বিদেশ
দেড় যদি লাগে এই দেশের মানুষ যায় থাল বালুস না গোটা দিয়ে আমি তোর কাম করা নু নু তোরে কাম তাই কর তাই তো আমি সারা সংসার করব তুই এই রাস্তা দিয়ে যা আমি এই রাস্তা দিয়ে যাবো খাচ্ছনি এখনই যদি তুই বেগার স্ত্রী হলে যায় তো পুরো বেগার বাজবো বেজাল তো বাজবো নো, নো। বেজাল বাজবো তোরে কোন নে পুলিশের কাছে দিয়ামু ছাগল কোথাকার আলি জানি হুলকা বেগার বালি তো আচ্ছা আসসালামু আলাইকুম কি খবর আসসালামু আলাইকুম পুলিশ না তোমরা পুলিশ নিয়ে এই যে জায়গা দখল করে গেছে কার জায়গা আমার বাপের জায়গা তোমার বাবা উড়ে ওকালাসানের বাপ না আমার বাগের হান্ড আমি পাবো না আমার বাগের হান্ড আমার দিয়ে দিক আমার কোনো জামাল আছে আমি হে কথা না আমি কইতে নিজে গো বাইরে বাইরে বেজাল হেকা আইনে লোক বলে না এগো নাগাল ভালো সাররে হয়রানি করার কি দরকার ছাড়ে না কে আমার বাগের হান্ড আমার বাড়ি ছাড়ে না কে আমি বাড়ি নেবো ভাই ইয়ার আগে বসছিল না আমি কই সারাটা কথা এগারে বিচার সালিশ 3-4 বার এ হইলো মাইকিয়া করতে আর ভাই যা কালাসান খেলা হইলো কালা করতে মানে মর্দা করতে বুঝছেন কি এটা হলো সাদা কুত্তা, এটা হলো সাদা বিচারের মধ্যে ভাই খেউ খেউ করতে করতে মায়ের মতো বড় ঝুরি পড়ে যায় কি কয় কি বুন কয় কোনটা রেজাল্ট দেয় এগারে উলালেতে এটা সাদা কুত্তা আর ওটা হলো কালা কুত্তা। কালা করতে মুরব্বী বাড়ি দেখাইলো এটা কি ওই জিনিস হইছে নাকি একই বাপের জায়গা একই বাপের দুইটা ভাই আর বোন হ্যাঁ এটা বল। তেলে সম্পত্তিটা সমান সমান করে নিব আবার কালা পাড়া দেবে কথা কইলা ঘরের যে বোর্ড আছে হ্যাঁ। এই বোর্ড হলে সবচেয়ে খারাপ দেখছেন দেখছেন তো দেখছেন এই যে এইটা আমার একটু পক্ষে আছে দেখছেন একটু সারেটা কথা কই প্রশ্ন জাগলো না এখন ঘটনা হলো আইনের লোক আসলে প্রশ্ন করার অধিকার আমার নাই তারপরে করি বলেন 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 এই ঘটনা হলো আমনে কথা নিয়ে আর এই স্যার কথা নিয়ে আর এত খাড়া মানুষ সরকারি চাকরি পাইলো কি ভাবি রে আরে ভাই এ তো আগে থানায় ঝাড়ু দিতে বুঝছেন একটা হাবিলদার মারা গেল ও পরে এখন কি করলাম এত তাড়াতাড়ি তো আর দেওয়া যায় না নিয়োগ দেওয়া যায় না পরে ওনাকে দেওয়া হয়েছে ও কি শিক্ষিত না অশিক্ষিত অশিক্ষিত বলি না হাবিলদারে রাখছি এ অশিক্ষিত আমনে হ্যাঁ আপনি কি না চাষাবাদ কিছু জানেন না হ্যাঁ না আপনারা সেই রকম ডিউটি করতে পারে ডিউটিতে ভালো ভালো মতো আছে দাদা। হ্যাঁ ডিউটিতে ডিউটির মধ্যে পাকা আছে না তাই না এর যদি কোনো থানার কাগজপাতি কোনো একটা ওয়ারেন্টের আসামি ধরা দেন পড়াটা আসলে যাই আইরা দইরা সাথে সাথে দইরা মানে যাই আইরা শুরু করে দিমু আমার দুই খালি সাড়ে পাওয়ারটা দে ইয়েস স্যার এটা আপনি কি করলেন ওরে দেখলাম আরে স্যার দেখলেন আপনি এটা কাজ করলেন আপনি সরি ভাই সরি আরে আপনি তো সরি করেন আপনি একটা কাম করলেন আমি এলাকার একটা জনপ্রতিনিধি ওয়ার্ডের মেম্বার আপনি আমার সঙ্গে পারবেন স্যার আমি আর নামে মামলা করব আপনি মামলা লেখেন আমি আর নামে মামলা করব স্যার আমি মেম্বার আপনি কি মনে হয় আমি আপনার ধুলা ভাই ভুলে আমি অশিক্ষিত তো ভুলাই দেন নাকি আপনি জান ওরা রাগ করে আহাছে রাগ করে হেনকে নাকি মানে এক পাগল নাকি আরেক পাগল নিয়ে আইছে আর ঠিক আছে কি এই তো দেখেন আপনি এই চাপ হ্যাঁ বেদবদারি বল কেন সারা বেশি জুহি দিয়া কই না সব পয়লা যাবেন না শরীরটা পুরো না মেম্বার সাহেব আমি আসলে সাধারণ পোশাকে রয়েছেন তো আপনি বুঝতে পারেন চলেন এইটার সমাধান আপনি থাইকা করে দিবেন আমি গেছিলাম স্যার আমার আর এটার মধ্যে ঝামেলা ফেলান না স্যার সবাই এবারে বাজার আপনারা দেয় দেন মিডিয়ার না আমি তো স্যার যেভাবে লোক এর কই নিয়ে আনো না স্যার করে ও ঠিক কি মেম্বার দিবা আমার পক্ষে সম্ভব না ও মেম্বার সাহেব, আপনি যে ও কাম মেম্বার- করছেন আমারে বুঝছেন মেম্বার সাহেব, আমি তো জানি না। এনে পাঁচটায় দুইটা খাইছি বিচারের মধ্যে নিয়ে আপনি ঘরে নিয়ে মারবেন আমার আরে মেম্বার সাহেব আমি তো মনে করছি আমি মানে সাধারণ পাবলিক মনে করি ওইটা ভাইবে বিচারটা মনে করি আমি একটা দেখাইলাম যে সারা যদি গেলে আমার পাশ দেয় যাই আইরে পেদাল মনে দেখাইলাম এই যে স্যার যাবো না মেম্বারশিপ যাবো না এরে ঘুষখোর কইছে ও বলে দালাল এইটা কইছে নাকি এজেন্ট যাবো না কেরা ঘুষখোর কইছে? আলাদা কইছে আমি ওই গুছল করছি বুঝছেন কি নইন দেহি কোনে ওই বেতে এই যে কান ধরে স্যার ঘুমু যাবো না তারপরে ওই যে তখন আপনারা আইনের আশ্রয় নিছে আইনের গতি যা হয় তাই বিচার বুঝছেন না? তাহলে মেম্বার সাহেব আসি আসলে ঠিক আছে আমার- কি হয় আমারও জানাইন বুঝছেন অশিক্ষিত হাবিলদার আপনার সাথে যাই করে থাকে এটা নিয়ে মন খারাপ কেন? মনকারে বলতে অনেক হলো প্রশাসনের লোক কিছু কম গেল না বুঝছেন সেই আপনার এলাকায় একজন তো স্যার আমরা দুই সার দিচ্ছে আচ্ছা কেউ দেয় না ভুলে হয়ে গেছে ভাই ভুল হয়ে গেছে গা আসলে তো জীবন ভরা স্যার ও তুমি এই পোশাকের মর্মটা কি বুঝবে যে এই পোশাকের কদরটা কি কতটা দিয়েছে দেখে তো এই গলার মর্ম বুঝছো তো পোশাকের মর্ম বোঝা নাই এই জন্য ধাবর ধাবর মেরে না একজন আমার কাম এটা ধাপু তুলতে না আমি নাই হ্যাঁ? আমি এলা চিন্তা করি না ঘুরেন সে সারাম না ঘুরেন ঘুরেন আমি আপনাকে দেখিড়ু আরে ভাই এ আসিল লম্বা 6 ফুট লম্বা ছিল এই হাবিলদারটা এটা লস পড়ছে একবারে লুজে 6 ফুট লম্বা ছিল হে পোশাকের এই দিছে পোশাকে সেলাই করে খাড়া করে নিন স্যার সারে কইলাম যে আমি খলিবা গাছে দিকে জিনিসটা ঠিক আপনাকে আপনি একদম মান রাখবেন না বুঝছেন মানে দেখবেন না আপনি মানে ডোলা পোশাক দিচ্ছেন আমি চিকন বিকেন মানে ওর ছোট বড় একটা পোশাক দিচ্ছি আপনাকে বলছি যে আপনি ফিটিং করে নেন তাও তো না স্যার হুক কইছে বা যান 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 মুরব্বি যান হুক কইছে ভালো করে ভেন দেন আপনি যান
যান আসেন খালি আমার দোষ কই গেল গো বাইতে আসনি সব শেষ হয়ে গেল বানা ওই কেছে কেছে কি হইছে কি হয় নাই হই গেছে মনে হয় যে ভাই আগুন দূরে গেছে গা বানা তোর ভাই পুলিশ লই আইছে কষ্টি আমার ভাই পুলিশ এসে কাঁদাবে আমার নামে হ্যাঁ তোর লেগে নিয়ে আইতাছে তোরে 100 বার করে কইলাম সম্পত্তি যতটুকু খাইতি পাই হারে দিয়া দে আরে কারে সম্পত্তি দেবো ওই শালারের সম্পত্তি ওর আমি জুতা দা পাইলাম সম্পত্তি দেবো রে সম্পত্তি দেবো জুতা দিয়া তুমি কি মারাইবা তোমার লাড়ি দিয়া পাছার মধ্যে মারাইবা পুলিশ আইতাছে পুলিশের কথা কস পুলিশ হইলে পুলিশের নাম ভুলি আমার ডর করে আরে আমারে যদি বানার তোর লাগে ধরে নিয়ে যায় তোর আমি তালাক দিব গাইছে কোন দূরে আইছে কোন দূরে আইছে ওই দোকান পার পর্যন্ত আইছে দোকানদার পরে এই কর তুই আমার কাপড় চোপড় করে গোছাই দে আমি তোকে বাইতে যাই গা 15 দিন তোকে বাইতে যাই তাদের কাপড় চোপড় গোছাই দে কি লাগে করো অহন বলবি কে তুই না কইলি অহনি যে তোর বাইরে জুতা দিয়া পিটাবি মারবো খালি পুলিশ একবার যাই গিয়া তারপর ওই শালারে জুতা দা বাইরাবো ওই শালার বড় ভাই ওই আমারে জামুরাই তাই ব্যবহার করে ও সম্পত্তি নিব সম্পত্তির গলা দা দিব এখনো তেজ কমতাছে না কে? তেজ কমতাছে না আবার মারবা কইতাছ হ্যাঁ তখন মার্ডার কেসের মামলা দিব তখন ফাঁসিতে কেন ঝুলবে আমি কি বাড়ার করছি সম্পত্তি ব্যাগ আমাকে বাবা আমার নামে দিয়ে গেছে আমি দলিল বল কেড়ে দেবো না ও পালি জানি দে এত কথা না কইয়া পুলিশের হাতে কেমনে বাঁচবা তোমার ভাই আইলে একটা মিট করে নিও হ্যাঁ হ্যাঁ যে পুলিশের কথা কস পুলিশের কথা হলে আমার গলা হুকায় যায় হাত পাও কাঁপে আমি কি দিয়ে কি করবো আগে আমাকে বাইরে থেকে আবো আহুক দরকার পরে কই আবিলা বুঝে একটু দিয়ে একটা ব্যবস্থা করো নাকবো তো নাকি যা ভেজাল বাজানির বাজায় আইবালাই সব পুলিশ আইতাছে অহন কে বুঝ পারবো আরে কাচ্চুনি তোরা যেটা কই তুই খালি পুলিশে ভালো ভাষা দিয়ে মনে করো যে বৃষ্টি মিষ্টি হাসি হাসি তুইটা কথা কই যে আমার জামাই অন্যায় করে নাই নইলে আজকে পেদাবো রে পেদাবো স্যার আসেন স্যার আসেন এই যে এটা আমার ছোট ভাই আরে এটা ছোট ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা ছোট ভাই স্যার আমি আমি কোনো কিছু করি নাই আরে না মাস শুরু করবেন কেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম এই কাগজপত্র দেন তো কাগজপাতি তো স্যার আমার নামে হ্যাঁ দলিল লেখেন স্যার দলিল আপনার নামে আপনি কাগজপত্র নিয়ে আসেন দেন স্যার কাগজপাতি আমার নামে আমার হোসবার থিয়েছি স্যার ওরে বাবা বাবা ও বাবা ওরে বাবা ওরে বাবা বলতেন স্যার অন ঠ্যাং ভাই কি হলাই ওরে বাবা ওরে বাবা স্যার কাগজ হলে ইউ স্যার এই মুরব্বি আপনি কাগজপত্র শ্বশুর বাড়ি ছিলেন কেন স্যার এই না থাকলে আমি তো শয়তান ওই শয়তান ভাইয়ে ব্যাগ কিছু আমার বাড়িতে নিয়ে যাবো কিন্তু আমি উঠে পারতে এটাও মিছা কথা স্যার অনেক কিছু কই না খালি আমার মারেন ওই আইটি কলেজে পেতে দিবে এখন দুটা মারেন আমি দেখি আমার যে বাড়ি মারছে দেখে দেয় স্যার আমার পিঠের মনে দেবো আটিবার পাকে আপনার স্যার কাগজপত্র বাড়িতে আছে আপনি ই করেন সার্টিফাই করেন স্যার আসতে দিলেন কাগজপত্র বাই করেন আরে বাই করেন স্যার আসতে দিলেন সময় দেন আমি কাগজ পাতি আই না এক মাসের মধ্যে দেখা করব এটা আপনি জানেন কি এটা ফৌজদারি দ্বারা কেস করা হয়েছে আমরা এখন মিটাই দেব এটা আমি বাইতে আমার মারে স্যার এই আপনি কি ভাবছেন স্যার স্যার এখন এটা একটু ব্যবস্থা করে দেন কোন হইছে আমার বড় ভাই ব্যাগ কিছু লেগে নিয়ে গেছে হেডা আমার ব্যবস্থা করব দলিল দলিল জানাবো দলিল আমার নামে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম হ্যাঁ জি স্যার শুনেন এরা হইছে আমার সব ভাই বুঝছেন হ্যাঁ। আমার বাপে মরার আগে আমার নামে এই যে দলিল লিখে দিয়ে গেছে দেখে 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 দেখেন স্যার হেরা আমগাই বাড়িতে থাকতে দেয় না আমগো নামাই দিছে শত্রুতামি কইরা ও এই জন্য দিলি এই কাম করে ফেলেছেন আর এই যে আমার বাড়ি এইটাইছে তুলি আমি। আপনি পরে এদের বোন সব জি বোন আমি আর বাবা আপনার মারে পরে বিয়ে করছে হ্যাঁ। আপনারা যে জমি নিয়ে ঝগড়া করতেছেন ঠিক আছে এই জমি তো কেড়ে আপনাদের কারোর নামে নাই স্যার এই আমার নামে শুধু আমার নামে লিখে দিয়ে গেছে আমার হ্যাঁ বাড়ি। এইটা স্যার এই এই যে 5000 টাকা দিয়ে আমি চাল দলিল করে আমার নিজের নামে নইছি এডি এটা কি ওরে বাবা ও বাবা কাজ করছে এই ব্যক্তিকে ঠকে ঠকে খালি দেয় স্যার, আমার এই বাড়ি সবার বাড়িতে বাড়ি করে দেন। ইউ আন্ডার রেস্ট দিন স্যার দলিল জানেন এর হ্যান্ডকাপ পরান স্যার হ্যান্ড কাপ্তানি নাই শিক্ষিত স্যার জাতি কোথাকার আপনি হ্যান্ডকাপ আসছেন না আপনি থানা থেকে আসেন কেন হ্যান্ড গাউ যে মুড়ির ইয়ের মধ্যে ডালের মধ্যে ছিল আনন্দ ওখানে ছুঁছিলেন স্যার দাল দলিল করে আমি ভুল করছি স্যার দলিলটা পুরা স্যার, হয় আমার বাচ্চা বেশি দিন পরে যাও দলিল
করার জন্য ছাগলের দুই নাই এই ছেলে তুই নষ্টের করা আগে বাবা তোর বাইরে বিয়া করতে দেখে তুই এই ছেলে কথা কইবেন না আমার মারে আর আমার আপনার বাড়িতে বাড়ি করে দেন ওই ওই বাবারে কই তোর ভাই খাইছে বুঝছ তাই কিছু কইতাছ চুপ করো বাইগান কেন ধরেন এরা ধরে নিজে হেরা ধরে একবার কুসুম ডালাই দিলে মানে মনে হয় স্যার স্যার এটা কথা কই দলিল খালি আমার নামে না আমার ভাইয়ের নামে ও চাল দলিল করছে আমিও চাল দলিল করছে দুজনে 10,000 টাকা দিলাম একজন রে ও 5,000 দিছে আমি 5,000 দিছে দিয়া দুজনে চাল দলিল করে আমাকে দুজনের নামে সমিতি লিখে দিছে দলিল আমি আটকে দিতে কেমন পাইছে যে টাকা করে বাঁচাইছে থানায় যে কথা খালি আমার দোষটা জানতাম আর দোষ ওর তো তোজন থানায় নন থানায় যে মনে যায় যে এই যে সকালে এইদিকে এই বছর শুরু করব তাই তো। ওই শুরুর মধ্যে যদি বড় সারে যেটা করব ওইটাই হবো বাইরে আমি একা খামকা দুই ভাই মিলেই খাই মিলে দিলে খাই এই যে তুমি ভালো থাকো দড়ি বড়ি উন্না মুন্না সারে দিই বান্দা মিলে সারু না আমরা বলবো না আপনার বলাই না সাবিনা আপনার কথা শিক্ষিত হবে নাকি আজকে আমি সাসপেন্ড করার ব্যবস্থা করে কি আমার পুলিশ হইছে না এটা তো বান্ধেন এটা কি হাত করা এটা হাত করা না হ্যাঁ হ্যাঁ প্যান্টের চেন খোলা ভাবি এদিকে প্যান্টের চেন খোলা থাকবে না হাই রে হাই কি আমরা প্রেগন্যান্ট দেখে আপনারা মাফ করে দিলাম বুঝছেন নাইলে আপনারাই পুলিশের লগে দিয়ে দিতাম ওই পিসকা সরি জীবন পুরা গল দুই ভাই চলে থাকবো না আইলারে তোরে আসাটা আলু পড়তে পারি করব এই একটা বাইরে গেলে আর পলিথিন বানানো করে আর কোন দিন এরকম করব না চলো চলো থানে চলো এই যে আন্দারেকে বুনে ছয় সম্পত্তি লেগে নিয়ে দলবক করে খাবাই না যার যার অধিকার তারে সমান সমান ভাগ করে দিবেন কোনো সমস্যা থাকবো না সংসারে জ্ঞান থাকবো না জাল দলিল করেন না খালি হ্যাঁ স্যার ইয়েস ও তাহলে অশিক্ষিত এখন মনে করেন শিক্ষিতের মতন একটা কথা বুঝি না স্যার ইয়েস স্যার